বলে কেমনে বেশি হলো? আজকে যে নবী না হইলে কিছুই হতো না, যে নবী না হইলে তুমি আসমানকেও বানাইতো না। সেই নবী রাহমাতুল লিল আলামিন আমি জমিনের বুকে জন্মগ্রহণ করেছে, জিকির দিয়া বলা যাবে যে সুবহানাল্লাহ। সেদিন আসমান আমার আল্লাহর দরবারে আরজ করতেছে, রব জমিন তো আজকে দামি হয়ে গেছে, জমিনের সামনে আমি আসমান শর্মিন্দা হয়ে গেছি। ও রব কিয়ামত পর্যন্ত কি আমি শর্মিন্দা হয়ে থাকতাম নাকি? আমার আল্লাহ বলে কি চাস? আসমান বলতেছে যে নবী আজকে জমিনের বুকে জন্মগ্রহণ করেছে, ওই নবীর কদমের ধুলি আমি আসমানে চাই। আমার আল্লাহ বলে আসমান সাজা তোর দোয়াখানা কবুল করে নিলাম। 3 নম্বর ঘটনা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলতেছে, বন্ধু গো 1,24,000 পয়গম্বর আলাইহিস সালাম পৃথিবীর জমিনে পাঠাইলাম ইসলাম প্রচার করার জন্য, আমি আল্লাহর তাওহীদ প্রচার করার জন্য। 1,24,000 পয়গম্বর আলাইহিস সালাম সবাই তাওহীদ প্রচার করেছেন। কোন নবী আমি আল্লাহকে দেখে নাই। আদম নবীরে পাঠাইছি কিন্তু আদম আমাকে দেখে নাই। শীষ নবী আমি আল্লাহকে দেখে নাই। ঈসা নবী আমি আল্লাহকে দেখে নাই। কোন পয়গম্বর আমি আল্লাহকে দেখে নাই। সবাই না দেখে তাওহীদ প্রচার করেছে। ও বন্ধু আপনিও যদি তাদের মতন না দেখে তাওহীদ প্রচার করেন, তাদের মধ্যে আর আপনার মধ্যে পার্থক্যটা কি হলো? তারা আমি আল্লাহকে না দেখে তাওহীদ প্রচার করেছে। ও বন্ধু আপনি আমি আল্লাহকে দেখে তাওহীদ প্রচার করেন, শিক্ষা দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ। তারপরে আমার আল্লাহ বলেন, এ বন্ধু ও বন্ধু আল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহকে আপনি দেখে নেন। আর আপনার উম্মতের জন্য আমি জান্নাত বানাইছি, আমি জাহান্নামও বানাইছি। সব কিছু জিয়ারত করেছেন সব নবীগণ পৃথিবীর জমিনে। জান্নাতের সুসংবাদ শোনাইছে, জাহান্নামের সুসংবাদ শোনাইছে। ও নবী আপনি জান্নাত খানা দেখে নেন, জান্নাত দেখা আপনার উম্মতকে সুসংবাদ শোনাবেন। আর জান্নাত বানানেওয়ালা মালিককেও একবার দেখে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মাগে কিন্তু কাটাতেছে লম্বা ঘটনা। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর মেরাজ করাইলেন। লম্বা ঘটনা তো লম্বা ঘটনা সংক্ষেপে বলতেছি। মেরাজ কেন হলো, কোথা থেকে হলো? ওনার ফুফি, আমরা কি বলবো ফুফু না, ফুফি না, ওনার ফুফি, তার মানে ওনার জি, ওনার ফুফি নাম হলো উম্মে হানি। ওনার ঘরের মধ্যে আরাম করতেছেন। আমার আল্লাহ নবীর মেরাজ করবেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলে, জিবরাইল যাও আজকে আমার বন্ধুর মেরাজ হবে, আমি আল্লাহ মাকায় সফর করে দাও। আর জান্নাতের দরওয়াজাগুলো খুলে দাও, জাহান্নামের আগুনগুলো নিভিয়ে দাও। আর গোটা পৃথিবীর জমিনে যত কবরস্থানের মধ্যে আযাব চলতেছে সব কবরের আযাবগুলি নাজাত করে দাও। জিবরাইল আজকে মেরাজের রজনী, আজকে মেরাজের রাত, গোটা পৃথিবীর জমিনে যত মা যত মহিলার পেটে সন্তান রয়েছে, সেই মহিলার পেটের মধ্যে মেয়ে সন্তান রয়েছে, প্রত্যেক মহিলার পেটের মেয়ে সন্তানকে তুমি ছেলে বানায়া দাও। ছেলে কেন বানাইলো? কারণ মেয়ে হলে মানুষ অতটুকু খুশি হয় না, আর ছেলে হইলে খুশির সীমা নাই। ছেলে যদি ঘরের মধ্যে 20টাও থাকে আরেকটা হইলেও খুশি না, আর মেয়ে যদি একটাও না থাকে মেয়ে হইলেও হয় যে কবলে আসা ছেলে হইতো। কারণ ছেলে হইলে সবই খুশি হয়, হয় না ভাই? আমার আল্লাহ বলে দিবেন প্রত্যেক মহিলার পেটের সন্তানকে তুমি ছেলে বানায়া দাও। আর জান্নাতের মধ্যে যাও, একখান বুরাক নিয়ে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে গেলেন, যাওয়ার পরে দেখেন 70,000 বুরাক সুন্দর সুন্দর পোশাক পরে নবীর ভালোবাসায় খুশিতে নাচতেছে। একখানা বুরাক জান্নাতের এক কিনারে বসে 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 গুনগুন গুনগুন করে চোখের পানিগুলো ছাড়তেছে। জিবরাইল বুরাককে জিজ্ঞাসা করে, বুরাক রে সবাই খুশিতে নাচে,
খুশি মানাইতেছে, তোমার চোখে পানি কেন, তুমি কেন কান্দো? এই বুরাক বলেন, এই জিবরাইল, জান্নাতের ভিতরে আমার আল্লাহ ৭০,০০০ জান্নাতি বুরাক বানাইছে। আজকে নবীর মেরাজ হবে, সবাই নবীকে পিঠে সাওয়ারি করবে বলে খুশিতে নাচতেছে। আমি তার মধ্যে একখানা বুরাক, আমার মনের মধ্যে বড় আশা, আজকে নবী আমি বুরাকের পিঠে সাওয়ার হবে, কিন্তু মনের মধ্যে একটা ডাউট লেগে গেছে, এতগুলি বুরাক থাকতে আমার ভাগ্যে বুঝে জুটবে না। চিন্তা করছেন ৭০,০০০ বুরাক থাকতে ওই বুরাকের ভাগ্যে হয় না, নাই কোনো গ্যারান্টি আছে? এই বিরহে, এই চিন্তায়, এই মায়ের চোখের পানিগুলো ছাড়তেছে। আমার আল্লাহর জিবরাইল আল্লাহর দরবারে আরজ করে বললেন, রব সমস্ত বুরাক খুশিতে নাচে, একটা বুরাক চোখের পানিগুলো জড়জড় করে ছেড়ে দিয়েছে। কেন চোখের পানি ছেড়েছে? তোমার বন্ধুর ভালোবাসায় চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। আমার আল্লাহ বলেন, জিবরাইল ওই বুরাকের চোখের পানি আমি আল্লাহর দরবারে দামি হয়ে গেছে। যাও যাও ওই বুরাককে সঙ্গে নিয়ে যাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই বুরাককে সঙ্গে নিলেন, আর সঙ্গে ৭০,০০০ জান্নাতি রহমতের ফেরেশতাগুলোকে সঙ্গে নিলেন। মক্কার জমিনে চলে গেলেন, উম্মে হানির ঘরের মধ্যে ঢুকে গেলেন। হযরত জিবরাইল দেখেন আল্লাহ নবী আরাম করতেছে, ঘুমাইতেছে। জিবরাইল আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে আরজ করে বললেন, রব তোমার বন্ধু তো ঘুমাইতেছে, আমি কি ডাক দিব? বলে না, আমার বন্ধু যদি ঘুমায় তুমি ডাক দিলে তোমার প্রিয়তরী হবে, ডাক দিতে পারবে না। তাহলে কি করা যায়, কি করা যায়? তাহলে তোমার দরবারে নিয়ে যাইব না। আমার আল্লাহ বলেন, জিবরাইল তোমার জবান বানাইছি কাপড় দিয়া। কাপড় একটা জিনিস ঠান্ডা জান্নাতি বস্তু। জিবরাইল তোমার জিহ্বায় আমি কাপড় দিয়ে বানাইছি। জিবরাইল দুনিয়াবাসীকে আমি জানাই দিব, দুনিয়াবাসীকে আমি সবক দিয়ে দিব, দুনিয়া মানুষের ঈমান শক্ত করার জন্য আমি একটা রাস্তা বলে দিব। জিবরাইল আমার বন্ধুর পায়ে মোবারকে চুমো খায় আনে। আমার বন্ধুর কদম শিখর, আমার বন্ধুর পায়ে চুমা দেয়, আমার বন্ধুর পায়ে চুমা দেয়। আপনারা বলুন তো দেখি, জিবরাইল নবীর কদমে চুমা দিলেন, জিবরাইল কি শিরক করেছে নাকি? বিদআত করেছে? হারাম হইছে? নাজায়েজ হইছে? জিবরাইল যদি নবীর কদমে চুমা দিতে পারে, নবীর উম্মত মুসলমান হইয়া আমরা নবীর নাম নিয়ে চুমু দিতে কেন পারি না? নবীর নাম নিয়ে, মুহাম্মদ শব্দ নামিয়ে চোখে চুমা দিব, বলে বিদআত। আমার সবচাইতে বেশি মুহাব্বতের বস্তুকে চুমা দেওয়া হয় না? ভুল করলাম? আপনার সন্তানকে আপনি যথেষ্ট ভালোবাসেন, মহব্বত করেন, তাই না? সন্তানকে বেশি মহব্বত করা হয় না? আপনি আপনার সন্তানকে চুমো দেন, আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, চুমো দেন কিনা? এটা করে চুমা দেন, হাত তোলেন। আটকে গেছে, আটকে গেছে। ধরা গেছে। এমন কোন পুরুষ নাই যে তার স্ত্রীকে চুমা দেয় নাই। বিরাট হয়েছে, শিরিক হয়েছে। কোরআনকে ভালোবাসি, কোরআন, এই কোরআনকে আমরা চুমা দেই, দেখে নাই? অতি মুহাব্বতের বস্তুকে চুমা দেওয়া হয়। যিনারা মদিনায় যায়, রাসূলের রওজা মুবারকের চুমা না দিলে শান্তি লাগে না। খানাই কাবা, যেই ঘরের পাশে একটা পাথর আছে, যে পাথরের নাম হলো আসওয়াদ পাথর। নাম কি? নাম কি? আসওয়াদ পাথর। সেই পাথরে চুমা দিলে গুনাহ হয় না, গুনাহ মাফ হয়? আওয়াজটা দুর্বল, আপনাদের আওয়াজে বোঝা যাইতেছে গুনাহ হয়। সেই পাথরে চুমা দিলে যদি জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়,
কেন মাফ হয়ে যায়? পাথরের কোনো পাওয়ার নাই, পাথরের কোনো গ্যারান্টি নাই, পাথরের কোনো স্পিড নাই, পাথরের কোনো দক্ষতা নাই। পাথরের চুমো দিলে জীবনের গুণাগুলি মাফ হবে। কেন মাফ হয়? কেন মাফ হয়? একবার হযরত আলী এবং ওমর ফারুক পাথরের একদম নিকটবর্তী চলে গেলেন। হযরত ওমর ফারুক বলেন, এই পাথর, আমি জানি তুমি মানুষের কোনো লোকসান করতে পারবে না। এই পাথর, আমি জানি তুমি পাথর মানুষের কোনো ফায়দাও করতে পারবে না। বুঝলেন? তুমি কোনো লোকসান করতে পারবে না, কোনো ফায়দাও দিতে পারবে না। তারপরে আমি ওমর, তুমি পাথরের গায়ে চুমো দেব, আমি তুমি পাথরের গায়ে চুমো দেব। কেন চুমো দেব তুমি জানো নাকি? তুমি পাথরের গায়ে আমার নবী রাহমাতাল লিল আলামিন চুমো খেয়েছে। হযরত আলী বলেন, এই ওমর, কেমন কথা তুমি বললা, কেমন কথা তুমি বললা? এটা পাথর কোনো সাধারণ পাথর না, এটা হলো জান্নাতি ফেরেশতা। জান্নাতি কিন্তু ফেরেশতা। আদম এবং হাওয়াকে বানায়া যখন জান্নাতের, শর্টকাট বলতেছি, আদম এবং হাওয়াকে যখন বানায়া জান্নাতের মধ্যে রাখছেন, জান্নাতের গেটের মধ্যে আসওয়াদ নামে ফেরেশতার দারওয়ান হিসেবে দাঁড় করাইয়া রাখছে। আমার আল্লাহ তার হুকুম দিয়ে গেছে, এই ফেরেশতা, আদম যাতে গন্ধম খাইতে না পারে। হঠাৎ করে যখন আদম হাওয়া তারা গন্ধম খায়া ফেলল, জান্নাতি পোশাকগুলো তাদের শরীর থেকে খসে পড়ে গেল। এই ঘটনা ওই দারওয়ান দেখা আল্লাহর ভয়ে আহ করে একটা ডাক মারছে, সঙ্গে সঙ্গে পাথর হয়ে গেছে। আল্লাহর ভয়ে পাথর হয়ে গেছে। চিন্তা করছেন? আল্লাহর ভয়ে সে পাথর হয়ে গেছে। আদম হাওয়াকে জান্নাত থেকে বের করে দিয়েছে, সঙ্গে এই ফেরেশতাকে পৃথিবীতে জান্নাত থেকে বের করে দিয়েছে পাথর। এই পাথর মক্কার জমিনে হাজার হাজার বছর পরে জমিনে পড়ে রইল। যেদিন রাহমাতুল লিল আলামিন এই পাথরকে খানে কাবার সঙ্গে লাগাইয়া পাথরের গায়ে চুমো দিলেন, হযরত আলী বলেন, এই ওমর, এই পাথর মানুষের লোকসান করবে, এই পাথর মানুষের ফায়দাও করবে। বুঝছেন? এই পাথর মানুষের লোকসানও করবে, ফায়দাও করবে। ওমর বলেন, এই আলী, এই পাথর মানুষের লোকসান কিভাবে করবে, মানুষের ফায়দা কিভাবে করবে? হযরত আলী বলেন, পৃথিবীর জমিনে বান্দা হরেক রঙের বান্দা হরেক কিসিমের গুনাহ করবে, করবে নাই, যেরকম করবে নাই। অপরের টাকা মাইরা নিজে বিশাল আকার ধনী হয়ে যাবে, অপরের হক মাইরা ধনী হবে, তারপর সে মক্কার জমিন হজ করতে আসবে। এখন পৃথিবীর জমিনে আমাদের খিয়ানত কইরা হারাম টাকা উপার্জন করবে, ওই টাকা দিয়ে হজ করতে আসবে। আসলে সে মুমিন না, আত্মা খাটা বেঈমান। ওই মুমিন না, বেঈমান। বেঈমানি কামাই দিয়ে হজ করতে আসবে, আর এই পাথরের গায়ে চুমো দিবে। এই পাথর হাসর ময়দানে ওই বেঈমানের গুনাহগারের সাক্ষী হাসর ময়দানে আল্লাহর দরবারে দিবে। আর যদি কোন মুমিন এই পাথরে চুমো দেয়, তার ঈমানি সাক্ষী পাথরে আল্লাহর দরবারে দিবে। কথা বুঝছেন? চুমো দেয় দুনিয়ার সাক্ষী, দুনিয়ার মধ্যে হারাম টাকা আপনি খাইছেন, কোন সাক্ষী নাই। এই পাথর চুমা দিলে আপনার মোহর লেগে গেল, এমন সাক্ষী হয়ে গেল, এই কিয়ামত পর্যন্ত আপনার সাক্ষী উনি দিবে আপনি কোন টাকা দিয়ে হজ করতে গেছেন। লম্বা ঘটনা, সংক্ষেপে বলতেছি, পাথরের গায়ে চুমো দিলে জীবনের গুনাহগুলি কেন মাফ হয়ে যায়? পাথর আল্লাহর দরবার থেকে পাওয়ার নিছে। আল্লাহ গো, আমি পাথরের ব্যক্তিগত কোনো পাওয়ার নাই, আমি পাথরের কোনো গুণগান নাই। ও আল্লাহ, আজকে তোমার নবী আমি পাথরের গায়ে চুমো দিয়েছে, আমি পাথরকে তুমি পাওয়ার বাড়িয়ে দাও। আমি একটা ওয়াদা তোমার কাছ থেকে নিতে চাই, আল্লাহ তুমি পুরা করে দাও। আমার আল্লাহ বলেন, এই পাথর কি চাস? যা, আমি তোর দোয়াখানা কবুল করব। এই পাথর বলতেছে, রব, কিয়ামত পর্যন্ত যদি কোন বান্দা মক্কা
মক্কার জমিনে হজ করতে আসে, আমি পাথরের গায়ে যদি চুমা দেয়, ওই বান্দার চিরজীবনের কবিরা সগীরা গুনাহগুলি চুম্বকের মতন চুষে খেয়ে নেব। আমি সেই পাথর বান্দার গুনাহগুলি চুম্বকের মতন চুষে রেখে দেব, চুম্বকের মতন চুষে রেখে দেব। এই পাথর কেন চুম্বক হয়ে গেল? এই পাথরের কেন গুণগান হয়ে গেল? এই পাথরে আমার নবীর ঠোঁট মোবারক লেগেছে। কি লাগছে? কি লাগছে? আমার নবীর ঠোঁট মোবারক লেগেছে। এই যে ঠোঁট মোবারক এই পাথরের মধ্যে লাগার কারণে যদি পাথরের এত গুণগান হয়, পাথরের এত পাওয়ার হয়, পাথর যদি গুণাগুলি চুম্বকের মতন চষে রেখে দিতে পারে, একমাত্র ঠোঁট মোবারক লাগার কারণে, একমাত্র ঠোঁট মোবারক লাগার কারণে। এবার আপনারা বুকের মধ্যে হাত দিয়ে বলেন, অন্তর থেকে বলেন, সেই মদিনা রওজা মুবারকে আমার নবীর সব লেগে আছে, সব লেগে আছে। ঠোঁট মোবারক লাগার কারণে যদি জীবনের গুনাহগুলি মাফ হয়ে যায়, সেই মদিনার নবীজির সব লেগে আছে, নবীজির রওজা মুবারকে চুমা দিলে বলুন তো দেখি জীবনের গুনাহ মাফ হওয়ার সম্ভাবনা আছে না? না আলোচনা আছে না? শিরিক করো, বিদআত করো। তুমি যে কোন জায়গায় চুমাইতেছ তোমার ছাড়া কেউ জানে না। কি করো? লম্বা ঘটনা ভাইয়ের আমার, নবীজি কদম মুবারকে চুমু দিলেন জিবরাইল, আমার নবীর চক্ষু মুবারক খুলে গেলেন। লম্বা ঘটনা, নবী বলতেছে, জিবরাইল আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন, আমার আল্লাহর সালাম গ্রহণ করুন। আজকে নিয়ে যাব আপনাকে আরশ মহল্লায়, আল্লাহর দরবারে, আল্লাহর বাড়িতে। নবী গো, আজকে হবে আল্লাহর সঙ্গে আপনার দিদার, আজকে হবে আপনার মেরাজ। আমার নবী ঘর থেকে বের হয়েছেন, ওই উম্মে হানির ঘর থেকে খানায় কাবা পর্যন্ত এখানে রাস্তা, এই রাস্তার দুই পাশে 70,000 রহমতের ফেরেশতা আমার নবীকে দেখে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম জানাইতেছে। জিবরাইল হয় আল্লাহর ফেরেশতা হয়ে যদি নবীকে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দিতে পারে, আমরা দিলে কি বিদআত হবে? বিদআত। আমরা দিলে কি শিরিক হবে? আমরা দিলে কি নাজায়েজ হবে? হবে না। যে নবীরে আরশ কুরসির কলম সালাম দেয়, যে নবীরে গাছবি কতর লাগা সালাম দেয়, যে নবীকে পশু পঙ্খিরা পর্যন্ত সালাম দেয়, যে নবীকে ফেরেশতারা সালাম দেয়, ওই নবীর উম্মত হইয়া, ওই নবীর কলিমা হইয়া বলুন তো দেখি আমরা নবীজিকে সালাম দিতে চাই কি চাই না? আরো জোরে বলতে চাই কি চাই না? আমার টাইম যত শর্টকাট হয়ে গেছে বাজান, একটা ঘটনা বলতেছি। অনেকেই বলে থাকে আমাদের নবী 40 বছর বয়সে নবুয়তি পাইছেন। এই কথাটা কয় যে 40 বছর বয়সে নবুয়তি হইছে নবীজি, কয়টা নাই? 40 বছর বয়সে নবুয়তি হইছে। ডাহা মিথ্যা কথা, নবীর উপর ইলজাম, নবীর উপর ইলজাম। কারণ 40 বছর বয়সে যদি নবীজি নবুয়তি পায়, তার আগে কি আমাদের নবী ছিল না? নবী ছিল না? সিদরাতুল মুনতাহা গেলেন, সিদরাতুল মুনতাহা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আর সামনে যাইতে পারবো না, আপনি যান। আমি যদি এক কদম সামনে যাই, আল্লাহর নূরের তাজাল্লি চলে সারকার হয়ে যাইব। এই জিবরাইল তুমি কেন যাইতে পারবা না? বলে, নবী গো আমি জিবরাইল আপনি নবীর মতো না, আপনি নবী, আমি জিবরাইলের মতো না। জিবরাইল বলেন, নবী আপনি আমার মতো না, আমি জিবরাইল আপনার মতো না। এই দুনিয়ার মানুষ জিবরাইল সমস্ত ফেরেশতার সরদার হইয়া, আল্লাহর নূরের ফেরেশতা হইয়া, উনি যদি নবীকে বলে, নবী আপনি আমার মতো না, আমি জিবরাইল আপনি নবীর মতো না, তাহলে আপনার নবীর কলিমা কইরা নবীটা খায়া কেমনে বলেন নবী আমাদের মতন মানুষ?
কি বল বেয়াদবি হবে না? হবে না। নবী কারো মতো না, নবীর সাথে কারো তুলনা নাই। আল্লাহ যেরকম লা শরীক, আল্লাহর সঙ্গে কোনো শরীক নাই, তেমনি আমার নবীও লা শরীক, আমার নবীর সঙ্গে কারো তুলনা নাই। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো আর কদম সামনে যাইতে পারতাম না, সামনে যাইতে পারতাম না। আমার নবী বলে জিবরাইল তুমি আদমের কাছে গেছো, শীষ নবীর কাছে গেছো, ইদ্রিস নবীর কাছে গেছো, এক কথায় 1,24,000 পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সবার কাছে আল্লাহর দরবার থেকে ওহী নিয়ে আসা যাওয়া করেছো। জিবরাইল এখান থেকে কি তুমি সফর করেছো? বলে হ্যাঁ। সামনে কি তুমি জানো না? বলে না। আমি তোমার কাছে জানতে চাই, আমি তোমার কাছে জানতে চাই, বলো তো দেখি জিবরাইল, ও জিবরাইল তুমি কত দিনের জিবরাইল, তোমার বয়স কত? কত দিনের জিবরাইল, তোমার বয়স কত? জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো আমার বয়স সম্পর্কে আমি জানি না, আমি যে কত দিনের জিবরাইল তাও আমি জানি না। ওগো নবী, তবে একটা কথা আমার মনে আছে, আমি সেটা বলতে পারি। বলে কেমন কথা? কেমন কথা? ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো সৌদি আসমানের মধ্যে একটা তারা 70,000 বছর পরে পরে, 70,000 বছর পরে পরে একবার করে চমক দেয়, একবার করে চমক দেয়। ইয়া রাসূলুল্লাহ, আমি সেই তারা, আমি জিবরাইল 72,000 মর্তবা দেখেছি। কি বুঝলেন? সৌদি আসমানের মধ্যে একটা তারা 70,000 বছর পরে পরে একবার করে চমক দেয়। জিবরাইল বলে নবী গো ওই তারাটা আমি জিবরাইল 72,000 মর্তবা দেখেছি। আমার নবী বলেন এ জিবরাইল ইজ্জতি রাব্বি আনা যালিকাল কাওয়াকিব। এ জিবরাইল আমার রবের ইজ্জতের কসম, আমার রবের ইজ্জত ও জালালের কসম, এ জিবরাইল আমার রবের ইজ্জতের কসম খায়া বলতেছি, সেই তারা 70,000 বছর পরে পরে একবার করে চমক দেয়। জিবরাইল তুমি 72,000 মর্তবা দেখছো, আমি আমার রবের ইজ্জতের কসম দিয়ে বলতেছি রে জিবরাইল, সে তারাটাই ছিলাম আমি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ।